অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবিপি আনন্দ। এবং আজকে যে আলোচনাটা হচ্ছে, আমার মনে হয় সাধারণ মানুষ মনে করে যে আরও বেশি প্রচার করা দরকার। 36টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অনুব্রত মণ্ডল 36টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। উনি কে? ওনার একমাত্র মা মরা মেয়ে, তাকে পর্যন্ত এই পাপের ফল হিসাবে তিহার জেলে থাকতে হয়েছিল। এ কে? যে 6টার সময় কেন? যাতে সাংবাদিকরা না দেখতে পারে, জনসাধারণ না দেখতে পারে, চোরের মতো গিয়ে হাজির হয়েছে। আজকে 6 দিন হয়ে গেলে এত অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে স্বামী স্ত্রীকে, বউকে। সে আজকে বহাল তবিয়তে বলছে আমি অসুস্থ। যে ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে, ল ফর অল, এই কথাটা না বোধহয় সবার ক্ষেত্রে সাজে না। অতএব আমার মনে হয় তদন্ত কিভাবে চলছে না বলছে আমি এটা ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু যে প্রক্রিয়াগত পদ্ধতিতে চলছে এটা কিন্তু সাধারণ মানুষ শোকে শোকাভিভূত। আমরা একেবারেই যেমনটা দেখতে পেলাম, 6 দিন পার এখনও অনুব্রত মণ্ডল অধরা। অন্যদিকে এবিপি আনন্দের সম্পাদক সুমন দে, তাকে একেবারে পুলিশের চিঠি পাঠানো হয়েছে। কেন এতবার করে সেই অডিও ক্লিপিংস তিনি দেখাচ্ছেন সেই বিষয়ে প্রশ্ন তুলছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে পুলিশ কেন পাঠিয়েছে, কে পাঠিয়েছে, সেটা তাদের ইনভেস্টিগেশন পার্ট, আমি এ প্রসঙ্গে বলতে চাচ্ছি না। কিন্তু আমি মনে করে থাকি যে ঘটনাটা ঘটেছে আজকে 6 দিন না 7 দিন আজকে হয়ে গেল, যে ঘৃণ্য অপরাধে অপরাধী আজকে পুলিশের অফিসার ইনচার্জ সুমোটো কেস করেছে। সুমোটো কেস কাকে বলে? আপনারা যারা দর্শকবৃন্দ তারা শুনে রাখুন, সুমোটো তখনই হয় যে কেউ যদি কোনো কমপ্লেন না দেয় এবং অফিসার ইনচার্জ যদি মনে করে থাকে যে এই ঘটনাটা সাব্যস্ত আছে এবং সত্য এবং এটা কেস করা প্রয়োজন, তখন অফিসার ইনচার্জ হ্যাজ গট পাওয়ার টু স্টার্ট কেস। আবার রিফিউজও করতে পারে। সেটা কত? সিআরপিসি আন্ডার সেকশন 157 অফিসার ইনচার্জ হ্যাজ গট পাওয়ার টু রিফিউজ দ্য ইনভেস্টিগেশন। আচ্ছা, যখন এই ঘটনাটা হয়েছে, যে অকথ্য ভাষায়, আপনারা জানেন তারপরে জামাই ষষ্ঠী ছিল, বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো যখন ঘণ্টা বাজতো পুরুষ ঠাকুরা, সেই রকম বাড়িতে বাড়িতে আলোচনা হচ্ছে যে একজন শাসক দলের একজন সভাপতি, সে কে? নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। তার কি সে নিয়ে ওনার পরিচয়টা কি? উনি 2 বছর তিহার জেলে ছিলেন। সুপ্রিম কোর্ট করেও ওনাকে রিলিজ করা হয়নি, কারণ দুর্নীতি এত সাব্যস্ত ছিল। উনি কে? 51 কোটি টাকা সিবিআই বা কেন্দ্রীয় সংস্থা বা ইডি কনফিস্টিকেটেড করে, মানে বাজেয়াপ্ত করে। উনি কে? 36টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অনুব্রত মণ্ডল 36টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। উনি কে? ওনার একমাত্র মা মরা মেয়ে, তাকে পর্যন্ত এই পাপের ফল হিসাবে তিহার জেলে থাকতে হয়েছিল। উনি কে? যে জেলে থাকা সত্ত্বেও তাকে বলা হয়েছিল যে তাকে বীরের মতো মর্যাদা দিয়ে আনতে হবে। উনি কে? আরও একজন মিনিস্টার বলেছিল উনি হচ্ছেন টাইগার বাংলার। আজকে যে অডিওটা বা যেটা ঘরে ঘরে আজকে আলোচনা হচ্ছে, আমি মনে করে থাকি যে মিস্টার সুমন দে, ও আমার একেবারে ছোট ভাইয়ের মতো। আমি ওকে খুব ছোট থেকে দেখেছি। ওর যে উত্থানটা, এটা কিন্তু কার্বাইডে পাকা ফলের মতো নয় ভাই। ওর উত্থানটা হচ্ছে গিয়ে অনেকটা সেগুন গাছের মতো, খুব দৃঢ়, খুব কঠিন মর্যাদা নিয়ে, কঠোর পরিশ্রম নিয়ে কিন্তু আজকে এই জায়গাটা উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবিপি আনন্দ। এবং আজকে যে আলোচনাটা হচ্ছে, আমার মনে হয় সাধারণ মানুষ মনে করে যে আরও বেশি প্রচার করা দরকার। কারণ অনেক জায়গায় দেখছি পুরোটা ক্লিপটা পুরোটা চালাচ্ছে গালিগালাজগুলো, ওরা কিন্তু সেটা দিচ্ছে না। লক্ষ্য করে দেখবে সেটা দিচ্ছে না। এবং আজকে 6 দিন পর্যন্ত যদি আজকে তার বিরুদ্ধে কিছু না হয়ে থাকে, তার যে সাবঅর্ডিনেট কি জেলার একজন কে আছে, তাকে যদি 6 বছর না কত বছর সাসপেন্ড করা হয়। আরও হাস্যাস্পদ হচ্ছে গিয়ে যে ভোর 6টার সময় আজকে থানায় গিয়ে হাজির হয়েছে ফর ইন্টারোগেশন। আচ্ছা ভাই, আমরা এত বছর চাকরি করেছি, কার হতে পারে? ধরুন সেই দিন তার 8টার সময় ফ্লাইট আছে, মা অসুস্থ, চলে যাবে, তার ট্রেন রয়েছে, এরকম ক্ষেত্রে সার্কামস্টেন্সেস কম্পেলড হয়। এ কে? যে 6টার সময় কেন? যাতে সাংবাদিকরা না দেখতে পারে, জনসাধারণ না দেখতে পারে, চোরের মতো গিয়ে হাজির হয়েছে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষকে জানাবার দায়িত্ব মিডিয়াদের। একটা জিনিস মনে করে রাখবে বাবা, সেটা হচ্ছে গিয়ে যে ভারতের যে সংবিধান আমাদের রয়েছে, যে সংবিধানের প্রধানমন্ত্রী, যে সংবিধান আজকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই নানা সুযোগ সুবিধা ভোগ করে থাকে, সেই সংবিধানের কিন্তু 1 থেকে 395 মধ্যে যে আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সেখানে কিন্তু প্রথমে রয়েছে আইন, লোকসভা, তারপর হচ্ছে বিচার, তারপর হচ্ছে শাসন, তারপর হচ্ছে মিডিয়া। এই মিডিয়া যখন নাকি
জানুয়ারি, হ্যাঁ 15ই জানুয়ারি বোধহয় 2025-এ রায়গঞ্জ থেকে যখন ইসলামপুর একটা আসামিকে নিয়ে যাচ্ছে কোর্টে, সেই যখন ফেরত আছে মনে আছে যে দুজন পুলিশকে গুলি করে দিয়েছিল এই আসামি। এবং আমার ডিজি সাহেব, আমি যাকে খুব স্যালুট করি, খুব সম্মান করি, এই ডিজি সাহেব যখন নাকি পুলিশের মনোবল তলানিতে পৌঁছে গেছিল, উনি বলেছিলেন যে আমার পুলিশকে একটা গুলি করলে 4টে গুলি করবে। এবং পরবর্তীকালে দেখেছেন সেই আসামিকে কিভাবে খুঁজে আজকে এনকাউন্টারে তার মৃত্যু হয়। তাহলে কেন করেছিল? পুলিশের মান সম্মানটা আজকে উদ্ধার করার জন্য। আজকে সেই জায়গায় সেই ডিজি সাহেব সেই চেয়ারেই রয়েছে, যাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে শ্রদ্ধা করে। আজকে 6 দিন হয়ে গেলে এত অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে স্বামী স্ত্রীকে, বউকে। সে আজকে বহাল তবিয়তে বলছে আমি অসুস্থ, আমার আজকে সিক রিপোর্ট একটা দিয়ে দিয়েছে। ঠিক একই দেখুন, একই কিন্তু জিনিস ওই 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 কাকুর ঘটনাটাও আপনারা দেখবেন, আর সেটা তো ইডি ছিল, দেখিয়ে দিয়েছে। কিন্তু আজকে স্টেট পুলিশের কী কর্তব্য, আমার তো মনে হয় যে আজকে ওকে ইনস্ট্যান্টলি অ্যারেস্ট করে দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু মোটো কেস হয়েছে। এখন যখন করছে না, সেটা সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক বিরূপ প্রতিক্রিয়া। পুলিশের মধ্যে যারা স্ত্রী পুত্র পরিবার রয়েছে তাদের মধ্যে হাহাকার যে আজকে এই চাকরি তোমাদের করতে হবে না, তোমাদের মান সম্মান বলে কিছু নেই, ডাল ভাত খাবো তবু এই চাকরি ছেড়ে দাও। কিন্তু যাবে কোথায়? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে, ল ফর অল, এই কথাটা না বোধহয় সবার ক্ষেত্রে সাজে না। কিন্তু স্যার এই যে ডাক্তারের প্রসঙ্গ, সেই ডাক্তারও যে কতটা মানে সাধারণ, সেই বিষয় নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আপনাদের মধ্যে মনে আছে বলুন তো, যে এই যে কাকুকে নিয়ে যে এত বড় ঘটনা ঘটলো, ইএসআই হসপিটালে গিয়ে প্রমাণিত হলো যে কত কায়দা ফায়দা করেছে। আচ্ছা, যে হসপিটালে SSKM হসপিটালে যে ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছিল, তার কোনো পানিশমেন্ট হয়েছে? হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যে তার পানিশমেন্ট হয়েছে। আমি কেন বলছি আজকে? আমি এই কারণেই বলছি যে ডাক্তার আজকে দিয়েছে একই দেখুন, একই কিন্তু চিত্রনাট্যটা এক, যে শাসক দলের আন্ডারে যদি থাকে তুমি যা ইচ্ছা করো, আমরা শেল্টার দিয়ে যাব। এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন, পুলিশকে সতর্ক করেছে নিরপেক্ষ থাকে। আপনাদের মনে আছে 2022 না 2023-এ রাষ্ট্রপতি যখন এখানে আসে, আমার খুব ভালো লেগেছিল কি, মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে হাত জোর করে, সেই দৃশ্যটা আপনারা বোধহয় দেখেছে, হাত জোর করে বলেছিলেন যে আপনি অনুগ্রহ করে সারা ভারতে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেই দিকে আপনি একটু নজর রাখুন। দেখবেন তার কিছুদিন পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছিলেন সারা ভারতে তদন্ত যেন ঠিক মতো হয়, সেটা একটু দেখুন। আমার এখন প্রশ্ন যে আজকে এখন পর্যন্ত 2011 সাল থেকে এখন পর্যন্ত স্টেট গভর্নমেন্ট এবং যে থানা এবং সিআইডি তদন্ত করেছে, 40খানা কেস আজকে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে দিয়েছে। 400 আসামি অ্যারেস্ট হয়েছে। শাহজাহানের শুধু কাণ্ডটা দেখুন না, 3টে হত্যা করে আজকে বহাল তবিয়তে। আজকে প্রেসিডেন্সি জেলে থেকেও কীভাবে হুমকি দিচ্ছে। আজকে দেখুন যে সন্দেশখালিতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন নাকি সাধারণ মানুষের মনোবল বাড়াতে উদ্যোগ নিয়েছে, উনি ফেরার পরে এই শাহজাহান আবার সেই থ্রেট করে সরকারি জমিগুলো দখল করছে। এই শাহজাহান দেখুন, আজকে দেখলাম থাইল্যান্ড থেকে ইডি যেটা ইন্টারভেনশন করলো, রিভলভার কেনা হচ্ছে। কে সে হচ্ছে শাসক দলের এক নেতা। কে সেই নেতা? 2021 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নাকি ত্রাণ নিতে গেছিল সরবেরিয়ায়, এই শাহজাহান একজন মন্ত্রী তাকে টেনে নামাচ্ছে, কোনো বিচার হয়নি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে ডাক্তার নাকি আজকে করেছে, যদি একটা মোটিভেটেড হয়, কে করবে? এটা তো স্টেট গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে। যদি সিবিআই করে তাহলে সেই ডাক্তারে করলেও, হাইকোর্ট যদি এটা দোষারোপ করেও, তাহলে হাইকোর্ট কি সেই ডাক্তারে এখন পর্যন্ত কোনো লাইসেন্স ক্যান্সেল করেছে? বলুন না, ডাক্তার ক্যান্সেল করেছে? করেনি। হাইকোর্ট যে আজকে কেসগুলো দিচ্ছে সিবিআইকে, তদন্ত যখন প্রমাণিত হয়েছে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে, স্লিপ শোট ম্যানার নিয়ে করা হয়েছে, সেই সমস্ত অফিসার ইনচার্জের আজকে বিরূপ প্রতিক্রিয়া যদি হয়ে থাকে, হাইকোর্ট যদি ভর্ৎসনা করে, সেই সমস্ত অফিসারের পাওয়ার সিজ করা হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। হাইকোর্ট একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা হচ্ছে কি স্টেট গভর্নমেন্টের। হাইকোর্টের বিচারক কখনো এসে থানায় এসে বলে না যে আমি গত এত তারিখে একটা রায় দিয়েছি, তুমি এখনও চেয়ারে কেন? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভাই, যে পুলিশের যে আজকে তদন্তটা, তোমার আমার একই কেসে যখন হবে সোজা লক আপ হয়ে যাচ্ছে। আর বিত্তশালী যদি হয়ে থাকে, পার্টির শেডে যদি থাকে, লক আপ হচ্ছে না, লটা কেঁপে যায়। আরও সুন্দরভাবে বলি, তোমার আমার যদি হয় তাহলে মাকড়সার জালের মতো জড়িয়ে দিচ্ছে।
আর বিত্তশালী যদি হয়, পার্টির লিডার যদি হয়, তাহলে সে খোলা আকাশের মতো আইনটা, বিচরণ করো পক্ষীর মতো, ঘুরে বেড়াও যেখানে খুশি। হয় না, কারণ বর্তমান যা পরিস্থিতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি লড়াইকে দেখেছি, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু উনি সব জায়গাতে স্টেট সিকিউরিটি কমিশন করে দিয়েছে। বলো না, স্টেট সিকিউরিটি কমিশন করেছে 2022 না 23। স্টেট সিকিউরিটি করার পরে কতজন মারা গেল ইলেকশনে? 56 জনের মৃত্যু হয়েছে। সংখ্যালঘু কত? 25 না 26। ভাঙড়ে গেছে 7 জনের। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিটা একমাত্র ভাঙতে পারে হচ্ছে কি নিরপেক্ষ তদন্ত, পুলিশের সক্রিয়তা। কারণ পুলিশের সংখ্যক পুলিশের যে আজকে মানে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, পুলিশ আজকে তদন্ত করতে গিয়ে, অপরাধী দমন করতে গিয়ে নিজেরাই অপরাধী হয়ে যাচ্ছে। আবার অধোগতি দেখে মানুষের বীতশ্রদ্ধ। আজকে অনুব্রত মণ্ডল যে ঘটনাটা করেছে, সেই ঘটনাটা যদি আজকে তদন্ত হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমি মনে করে থাকি যে পুলিশের মনোবল কিন্তু একেবারে খাদের কিনারায় পৌঁছে যাবে। এবং নিশ্চিন্ত থাকবেন যে আজকে পুলিশ সংখ্যক পুলিশের মধ্যে যেভাবে নাকি চোখের জল পড়ছে, তাদের পরিবারের চোখের জল পড়ছে, তাদের মেয়েদের যে চোখের জল পড়ছে, হাহাকার, চিৎকার, এটা শোনার কি কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই? অতএব আমার মনে হয় তদন্ত কিভাবে চলছে না বলছে আমি এটা ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু যে প্রক্রিয়াগত পদ্ধতিতে চলছে, এটা কিন্তু সাধারণ মানুষ শোকে শোকাভিভূত পুলিশের এই ধরনের কাজ। যার জন্যই আজকে ইন্সপেক্টর কলার ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, যার জন্যই আজকে এসডিপিও মুর্শিদাবাদকে আজকে কী অপমান করছে, যার জন্য আজকে নরেন্দ্রপুরের সেকেন্ড অফিসার, আমার খুব খারাপ লেগেছে, ওয়ারেন্ট এক্সিকিউট করছে, পিটিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, পুলিশের কোনো এক্সিস্টেন্ট নেই। তাহলে মানে ভালো পুলিশ অফিসার নেই? অনেক ভালো পুলিশ অফিসার আছে, তারা কাজ করতে চাইছে। আজকে পুলিশ অফিসাররা আজকে ব্লাড দিচ্ছে না, আজকে কোনো বাচ্চা যদি স্কুলে যেতে না পারে মোটরসাইকেল করে পৌঁছে দিচ্ছে না। হ্যাঁ, সেটাও কিন্তু সুমন দে এটা প্রচার করে, আমি দেখেছি খুব ভালোভাবে এটা অবজার্ভ করেছি, যে একটা হায়ার সেকেন্ডারি মেয়ে আজকে ওয়েট করছিল, যেতে পারছিল না, একটা সার্জেন্ট তার ডিউটিতে একজনকে হ্যান্ডওভার করে তাকে নিয়ে পৌঁছে দিয়েছে, এটাও তো সুমন দে প্রচার করেছে। অতএব আমার মনে হচ্ছে যে আইডিওলজি যেতে থাকে, ইন্ডিয়ান সংবিধান যদি তাদের দায়িত্ব দিয়ে থাকে, সেটা তারা কতটা করবে না করবে তারা কনসার্ন অথরিটি বুঝুক। কারণ প্রত্যেক মিডিয়ারই কিন্তু একটা আইডিওলজি থাকে, এই আইডিওলজি যদি আজকে ভ্রান্ত হয়ে থাকে, তাহলে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। স্যার, আমার একেবারেই শেষ প্রশ্ন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে পুলিশকে কেউ কিছু বললে বা পুলিশের গায়ে আঘাত করলে তিনি নাকি কপালে গুলি করবেন, মানে মাথার ওপরে। সেই জায়গায় অনুব্রত মণ্ডল মা বোন তুলে অকথ্য ভাষায় কথা বললেন। এখন অভিষেক ব্যানার্জি কোথায়? এই প্রশ্নটা তো উঠছে বারংবার। দেখুন, আমি কয়েকদিন আগে দেখলাম অভিষেক বাবু বাইরে যে একটা প্রতিনিধি দল গেছে, ওখানে উনি জাপানে গিয়ে দেখলাম যে ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম করছে, এটা খুব সুন্দর লেগেছে আমার। কিন্তু এই যে আপনি বলছেন না গুলি করে মারো, এই করো, এগুলো বেসলেস, এটা রাজনৈতিক কথাবার্তা। আপনারা জানেন যে কেউ আত্মহত্যা করতে গেলে অ্যাবেটমেন্ট ফর কমিটিং সুইসাইড একটা যেমন আছে, আর ট্রাইং টু কমিট সুইসাইড বলে একটা আছে। যারা দেখবে ও ফাঁসি দিতে যাচ্ছে তারাও আসামি, আর যদি ফাঁসি দিতে গিয়ে না হয় তাহলে সেও আসামি হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অভিষেক বাবু নাকি ওখান থেকে বলেছেন, খুব বীতশ্রদ্ধ, ওনার খুব কষ্ট হয়েছে যে আমি ফিরে একটা ব্যবস্থা নেব। এখন ফিরে দেখা যাক, কিন্তু আজকে 6 দিন না 7 দিন পাস্টে হয়ে, এই ক্ষেত্রে ওখান থেকে উনি কতটা ইনস্ট্রাকশন দেবেন আমি জানি না, এবং তার ইনস্ট্রাকশনটা কতটা কার্যকরী ভূমিকা নেবে তাও জানি না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওখানে আছেন এবং উনি পুলিশ মন্ত্রী থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। না, আমি বলছি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন তো, পুলিশ মন্ত্রী থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, যাকে মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, একমাত্র উনিই করতে পারেন। এবং প্রশাসন যদি আজকে চোখ বুজে থাকে তাহলে কিছু করার নেই। এবং এই ক্ষেত্রে আগামী দিনে কি হবে না হবে আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অনুব্রত মণ্ডলের মতো লোক, শাহজাহান, অনুব্রত মণ্ডল, এই সমস্ত এরা যারা আছে, হুমায়ুন কবির, এদের কাণ্ড কারখানা যা দাঁড়াচ্ছে, তাতে কিন্তু পার্টির যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটা কিন্তু আজকে তলানিতে এসে পৌঁছেছে।